এখানে মারুতির গাড়িতে ভর্তি, একদম ভেতরে বাইরে আগে পিছনে শুধু মারুতি আর মারুতি। এবার আটকে যাবে রে, এবার বেরোতে পারবে না। ওই যে এটাতে, নীলটাতে। গুড মর্নিং সবাইকে। বাসটা আমাকে চাপছে। যাই হোক, এখন তো অফিসিয়াল টাইম। আচ্ছা, সবাইকে শুভ বিজয়া। তো এখন আমি যাচ্ছি কেটিএম সার্ভিস সেন্টারে ধাপাতে, কারণ হচ্ছে গাড়ির মোবিল দেখা হবে, চেক করা হবে যে কতটা নেমেছে আফটার 1000 কিলোমিটার। কারণ পুজোর মধ্যে আমার 700 কিলোমিটার হয়ে গেছিলো, মানে পুজোর আগে ছিল হচ্ছে 500, তারপরে এখন 700 আরও অ্যাড হয়েছে। চেক করার সময় হয়ে গেছে যে মোবিলটা কতটা নেমেছে, তো সেই বুঝেই ওরা বুঝতে পারবে যে ইঞ্জিনে কোনো প্রবলেম আদেও হয়েছে কি না। তো যদি ইঞ্জিনে প্রবলেম থাকে তাহলে আজকে আমাকে জানাবে কি করতে হবে না করতে হবে, আর যদি ইঞ্জিনে প্রবলেম না থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, গাড়ি একদম ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ফিল হচ্ছিল, মানে আমার মনে হচ্ছে যে ইঞ্জিনে কোনো প্রবলেম আছে, আমি ভুলও হতে পারি। আর আমাকে ডেকেছে 10টায়, আর আমি বেরিয়েছি কটায়? 9:30। হ্যাঁ, চলে যাবো, আধ ঘন্টায় চলে যাওয়া যায়, কিন্তু ট্রাফিকটার জন্য দেরি হতে পারে। হাপাতে যাওয়ার সময় এত অলিগলি দিয়ে নিয়ে যায় না, আর এগুলো না একদম ভিড় হয়ে থাকে, ভেতরে বাজার খুলে যায় আর ভিড় হয়ে থাকে, মানে মেন রোডেও ভিড়, ভেতরেও ভিড়, ভিড় আর ভিড়। আর এখানে তো মানে ও এতটাই ব্রড না, চালাতে অসুবিধা হলেও ভাল লাগে, কিন্তু বেরোনো যায় না সহজে, 4 চাকার মতন আটকে থাকতে হয়। আরে বাবা রে বাবা। আচ্ছা, এটা হচ্ছে রাসমণি বাজার, দেখেছো ভিড় দেখেছো? বললাম না ভেতরটা পুরো ভিড় হয়ে থাকে, যেতে খুব অসুবিধা হয়। দুর্গাপুজোর প্যান্ডেল সব জায়গায় আস্তে আস্তে খুলছে, খারাপ লাগে দেখে, কিন্তু হ্যাঁ কালী পুজো আসছে, এটাও মজা। কালী পুজো অনেক প্ল্যানিং আছে আমার, প্রচুর প্ল্যানিং আছে, দেখি কী হয়। অ্যাট লাস্ট কটায় রিচ করলাম আমি? 10:12-তে এসছি। বাইক বেরোচ্ছে, এবার বাইক বেরোচ্ছে আস্তে আস্তে, বেরোক।